আসুন দ্বিতীয় বিবরণ ৫ অধ্যায়ে ঈশ্বরের দেওয়া সন্তানোচিত কর্তব্যর বিষয়ে অংশটি দেখি। ভালো ঐতিহ্যবাহী মূল্যবোধ, যার মধ্যে সন্তানোচিত কর্তব্য, পিতামাতার প্রতি সম্মান এবং স্থাপিত ঐতিহ্যের নীতি বজায় রাখার মতো মূল্যবোধ আজকের সমাজে ম্লান হয়ে যাওয়া একটি উল্লেখযোগ্য ঘটনা। যেহেতু বস্তুগত সম্পদ বৃদ্ধি পায় এবং ব্যক্তিবাদ প্রবল হয়ে ওঠে, আমরা নিজেদের সেই যুগে দেখতে পাই যেখানে লোকেরা তাদের নিজেদের অসুবিধা সহ্য করতে পারে না। অতএব সন্তানদের তাদের পিতামাতার ক্ষতি করার খবর দেখা গভীরভাবে দুঃখজনক। কিন্তু আমাদের এই দুষ্ট প্রজন্মের কাছ থেকে শেখা বা তাদের অনুকরণ করা উচিত নয়, বরং ঈশ্বরের দেওয়া এই সম্মান করার শিক্ষা পালন করা উচিত। পিতা ও মাতার ইচ্ছা অনুসারে আমাদের পিতামাতার প্রতি সম্পূর্ণরূপে অনুগত হওয়া উচিত এবং আমাদের আত্মিক পিতামাতার প্রতিও সন্তানোচিত কর্তব্য পালন করা উচিত। আসুন দ্বিতীয় বিবরণ ৫ অধ্যায় ১৬ পদে যাই। তোমার ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞানুসারে তোমার পিতাকে ও তোমার মাতাকে সমাদর করিও, যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দেন, সেই দেশে তোমার দীর্ঘ পরমায়ু হয় ও তুমি মঙ্গল প্রাপ্ত হও। আমরা দেখতে পাই যে এই পুনরাবৃত্ত বিষয়বস্তু, তোমাদের পিতামাতাকে সমাদর করো এবং সন্তানোচিত কর্তব্য পালন করতে শেখো, সমগ্র বাইবেলে পাওয়া যায়। তাহলে বাইবেলের ৬৬টি পুস্তকের মধ্যে ঈশ্বর সন্তানোচিত কর্তব্য শেখার জন্য আমাদের উদাহরণ দিয়েছেন। আজ আমরা রুতের সন্তানোচিত কর্তব্য এবং ঈশ্বরের প্রতি স্বর্গীয় সন্তানদের সন্তানোচিত কর্তব্য পরীক্ষা করব। আসুন আমি রুতের পুস্তকের ১ অধ্যায়ের বিষয়বস্তু সংক্ষেপে বলি। নয়মি নামে একজন ইসরায়েলী স্ত্রী ছিল, যার কিলিয়ন ও মহলোন নামে ২টি পুত্র ছিল। কিলিয়ন ও মহলোনের স্ত্রীদের নাম ছিল অর্পা ও রুত। সেই পরিবার মোয়াব প্রদেশে থাকত, যেখানে তারা দুর্ভিক্ষ সহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছিল, অবশেষে তাদের স্বদেশ ইসরায়েলে ফিরে যেতে পরিচালিত করেছিল। তারা মূলত বেথলেহেমের বাসিন্দা ছিল। নয়মির স্বামী মারা যায় এবং তারপর তার ২ ছেলে কিলিয়ন এবং মহলোনও মারা যায়। তাই শেষে পরিবারের শুধুমাত্র ৩ জন লোক, শাশুড়ি নয়মি এবং তার পুত্রবধূ অর্পা ও রুত বেঁচে গিয়েছিল এবং তাদের স্বদেশে ফিরে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। সেই সময় কৃষির উপর অনেক বেশি নির্ভরশীল সমাজে পুরুষদের জন্য প্রচুর কাজের সুযোগ ছিল, কিন্তু মহিলাদের জন্য সীমিত সুযোগ ছিল। অতএব যদিও তারা নয়মিকে অনুসরণ করত, তবুও ২ পুত্রবধূর কাছে জীবিকা নির্বাহ করার সামর্থ্য থাকত না। তার সাথে তার ২ যুবতী পুত্রবধূকে শুধুমাত্র সাথে রাখার বিষয়ে দুঃখিত হয়ে নয়মি তাদের নিজের দেশে ফেরত পাঠাতে চেয়েছিল, এই বলে যে তোমাদের স্বদেশে ফিরে যাও এবং আবার বিয়ে করো, যাতে তোমরা বাকি জীবন একাকিত্বে নয়, কিন্তু উদ্দেশ্যের সাথে কাটাতে পারো। অর্পা শেষ পর্যন্ত তার মায়ের সাথে থাকার চেষ্টা করেছিল, কিন্তু অবশেষে তার নিজের শহরে ফিরে গিয়েছিল, যেখানে রুত জিজ্ঞাসা করেছিল, যদি আমি আমার শাশুড়িকে একা ছেড়ে দিই, কে তার দেখাশোনা করবে? তার কোনো পুত্র নেই এবং তার স্বামী মারা গেছে। রুত স্পষ্টভাবে বলেছিল, আমি শেষ পর্যন্ত তোমাকে অনুসরণ করব। যেখানে তুমি যাবে আমি যাব ও যেখানে তুমি থাকবে আমি সেখানে থাকব। দয়া করে আমাকে স্বদেশে ফিরে যেতে বলো না। ইসরায়েলীয় না হয়েও একজন মোয়াবীয় হওয়া সত্ত্বেও রুত নিজেকে নয়মির কাছে সমর্পণ করেছিল, এই বলে যে তোমার ঈশ্বর আমার ঈশ্বর হবেন এবং তোমার প্রজা আমার প্রজা হবে। অতএব দয়া করে আমাকে ফিরে যেতে বলার তোমার কথা ফিরিয়ে নাও। নিজেকে বলিদান করা সংকল্পের সাথে সে তার শাশুড়িকে অনুসরণ করা বেছে নিয়েছিল। এই গল্প রুতের বিবরণ পুস্তকে লেখা আছে। এটা কি সত্য নয় যে আমাদের আত্মিক জীবনে একসময় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, কিন্তু এখন ঈশ্বরের পবিত্র বলিদানের কারণে তাঁর কাছ থেকে আসা প্রচুর প্রেম ও আশীর্বাদের মধ্যে পরিবেষ্টিত রয়েছি?
অতএব আপনাদের এবং আমার অবশ্যই সেই ব্যক্তি হওয়া উচিত যারা রুতের উদাহরণকে যাচাই করে ঈশ্বরের প্রতি সন্তানোচিত কর্তব্য দেখাই।